নমস্কার। এই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জির দীর্ঘদিনের শখ যে দেশের প্রধানমন্ত্রী হব। কিছু কিছু এই কাগেরও কি হয় বলুন তো, মাঝে মাঝে না ময়ূর হওয়ার ইচ্ছা থাকে। তো সেরকম এর থেকে আজ থেকে ঠিক যদি 5 বছর আগে আমরা ফিরে যাই, উনি সর্বভারতীয় একটা দল করে নানান দলকে নিয়ে ব্রিগেডে প্রধানমন্ত্রী হওয়ার ওনার দীর্ঘদিনের একটা বাসনা। এই 24-এও কিন্তু তার একটা আবঝা আবঝা আমরা দেখতে পাচ্ছি। বহু নেতৃত্বকে নবান্নে উনি ডাকছেন। তো কিছুদিন আগে উনি একটা ইন্ডি জোট তৈরি করেছিলেন, তার এখন পিন্ডিতে চলে গেছেন, পুরো পিন্ডি চলে গেছেন। এখন যেটা মূল ব্যাপারটা হয়ে গেছে, ওনার যেটা কি ধারণা, আমি হব প্রধানমন্ত্রী, আমি হব দেশটা, আমি এই দেশের পুরো সর্বভারতীয় জায়গায় আমি বিরাজ করব, আমি সবাইকে চালাবো। কিন্তু সেইটা না হতে পেরে বর্তমানে যে মমতা ব্যানার্জি, এই এখন যে মুখ্যমন্ত্রী, ওনার যে মঞ্চে বক্তব্য, এই প্রধানমন্ত্রীকে বাজে কথা বলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাজে কথা বলা, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাতীয় রাজনীতিতে একটা তাৎপর্য হারিয়ে গেছে। কোনো তাৎপর্য নেই, কোনো দল কেউ মানছে না, কেউ কাকেও মানছে না। সেই তাৎপর্য হারিয়ে গিয়ে পুরো একটা অস্তিত্ব সংকীর্ণ সংকটের মধ্যে পড়ে গেছে। একবারে তোলায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। যে জায়গাটায় ওনার দীর্ঘদিনের ইচ্ছে, আমি হব প্রধানমন্ত্রী। কিন্তু মুশকিল কথাটা জানেন, আমাদের যে 42টা, বাইরে 2-3টে 45টা, সেখানে এই স্বপ্ন দেখা যায় আমি প্রধানমন্ত্রী হব। তো এই স্বপ্ন যখন দেখতে যাচ্ছে কেন্দ্রে, আর উনার সবসময় দেখবেন একটা জিনিস কাজ করে ওনার মধ্যে, কেন্দ্র আর রাজ্য, এই দুটো উনি যেন, আমি নিজে এই রাজ্য পশ্চিমবঙ্গটা আমার একটা আলাদা দেশ, এটা ওনার মধ্যে সবসময় বিলং করে বা উনি ভাবতে শুরু করেন। উনি প্যারালালি একটা দেখবেন, আমরা যেমন অশোক স্তম্ভ আমাদের দেশের এটা ভাবি, উনি সঙ্গে সঙ্গে এখানে একটা বিশ্ব বাংলা বলে একটা লোগো তৈরি করে ফেললেন। আবার দেখবেন আমরা যেটা জাতীয় সঙ্গীত গাই, উনি একটা সঙ্গীত এখানে শুরু করে দিলেন। আবার দেখবেন কিছুদিন পরে আমার তো চিন্তা হচ্ছে আমাদের জাতীয় পতাকার বদলে উনি আবার বাংলায় না কোনো একটা আলাদা পতাকা শুরু করে দেন। তো এই যে পরিস্থিতিটা, ওনাকে একটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝে পাচ্ছি না। মনস্তত্ত্ববিদ হলে তারা ভালো বলতে পারবেন এবং তারা এই জিনিসটা ক্লারিফিকেশনটা আরো ভালো দিতে পারবেন। ওনার যে ইচ্ছে, ওনার যে কাল্পনিক চিন্তাধারা, হ্যাঁ মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আমার বুঝতে হবে ড্রাইভ অ্যান্ড ওভার ড্রাইভ। ড্রাইভ দেওয়া ভালো, কিন্তু কোনোটাই ওভার ড্রাইভ ভালো নয়। আমার ক্ষমতা, আমার ম্যাক্সিমাম, আমার রাজ্যে 42টা সিট, তার মধ্যেও 25, যা নানান রকম ওপিনিয়ন পোল বলছে 25-এর উপরে বিজেপি পাবে। তাহলে সেই যে 42টা সিটের 25টা যদি বিজেপি দিকে চলে যায়, আমি আমার কথা বলছি না, নানান ওপিনিয়ন পোলের একটা আমি এভারেজ ধরেছি 25 যদি চলে যায়, তাহলে তার কাছে থাকছে কোথায়? আর বাইরে 2-3টে জায়গায় উনি নমিনেট করেছেন, তো সেই সর্বসাকুল্যে থাকছে হাতে আর 21-22টা। তাহলে এইটা নিয়ে যদি কেউ স্বপ্ন দেখে যে আমি হব প্রধানমন্ত্রী, আমি সবাইকে দেখে নেব, এই হচ্ছে কি বলবো, এই দিবা স্বপ্ন দেখা। এই দিবা স্বপ্ন দেখতে দেখতে উনি যে কোন জায়গায় পৌঁছে যাচ্ছেন আমরা নিজেরাই কিছু বুঝতে পারছি না। ওনাকে যদি ফলো করেন দেখবেন উনি অস্তিত্ব সংকটে একটা ভুগছেন সবসময় মানসিক। যখন উনি বক্তব্য রাখছে মঞ্চের এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। উনি একবার একটা মেন্টালি পাজেল হয়েই আছে যে এই নির্বাচনের পর ওনার বাড়িতে বা ওনার দলের কোনো একটা বড় বিপদ আসছে, এই ইঙ্গিত আমি পরিষ্কার বুঝতে পারছি। মিনিমাম নলেজ যদি থাকে, উনি একটা মানসিক রোগে ভুগছেন, একদম শিওর। ওনার প্রতিটা বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে সর্বভারতীয় দল, এখনো দেখবেন লিখছে সর্বভারতীয় দল। আমার নির্বাচন কমিশন অনেক আগেই এই তোলামূল পার্টির সর্বভারতীয় তকমা চলে গেছে, তারপরেও এরা নির্লজ্জের মতো কি করে বলে অল ইন্ডিয়া তোলামূল কংগ্রেস। আমার মাথায় ঢোকে না। আমার যদি জাতীয় তকমা, সর্বভারতীয় তকমা চলে যায়, ন্যাশনাল তকমা যদি চলে যায় নির্বাচন কমিশনের কাছে,
আমি তারপরে লিখতে পারি? আপনারা বলুন তো, কত রকমের ভুয়া, কত রকমের ভণ্ডামি। আর এই ভণ্ডামি করতে 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 এমন একটা জায়গায় এরা পৌঁছে গেছে না, তো সেই ভণ্ডামিটা মানুষ আর নিতে পারছে না। আর যেখানে কেন্দ্র বর্তমান বিজেপি সরকার 17টা রাজ্যে বিরাজ করছে, আর উনি করছেন কোথায়? এই তোলামূল এ শুধু পশ্চিমবঙ্গে। তা উনি ছেঁড়া কাঁথায় শুয়ে সেই লাখ টাকার স্বপ্ন দেখছেন। এই অবস্থা হয়ে গেছে। কাকের মাঝে মাঝে ইচ্ছে হয় ময়ূর হওয়ার, সেই অবস্থা ওনার মধ্যেও এসে গেছে। কিছুদিন আগে সবাইকে নিয়ে 2-3টে জায়গায় রাজ্যে ভোট টোট হলো, ওনার দলেরই প্রশান্ত কিশোর, যিনি কিছুদিন আগে ওনার দলের আইপ্যাকের একদম টিম লিডার, টপ লিডার ছিলেন, তিনি সমীক্ষা দিয়ে বলছেন এবারে মিরাকেল রেজাল্ট হবে এবং এই পশ্চিমবঙ্গে তৃণমূল একটা থেকে বিজেপি ভালো রেজাল্ট করবে। আমি তো শুনে অবাক। প্রশান্ত কিশোর ওনার পকেটের লোক, এই প্রশান্ত কিশোর পকেটের লোক, তো তিনি সমীক্ষা, উনি ভোট কুশলী, উনি আরও ভালো স্ট্যাটিস্টিক জানেন, আমাদের থেকে ভালো বলেন, বোঝেন। তা আমি তো ওনার কথা গতকাল কয়েকদিন আগে ওনার একটা নিউজ চ্যানেলে দেখে আমি অবাক হয়ে গেছি যে এ কি বলছেন উনি। এটা মানে আমাদেরকে মন জোগানোর জন্য বলছে না সত্যিকারের স্ট্যাটিস্টিকটাই বলছে? এবারে আসি, এই একটা মানুষকে ভালো জায়গায় পৌঁছাতে গেলে কিছু ভালো কাজ করতে হয়। আর এই সরকার, এই মুখ্যমন্ত্রীর ওনার বদান্যতায়, ওনার সহযোগিতায় সমস্ত করাপশনগুলো ঘটেছে। যদি করাপশন বলতে শুরু করি শেষ হবে না। উনি তো যত কেন্দ্রের প্রকল্পগুলো এসেছে সব রাজ্য সরকারের নাম দিয়ে চালিয়েছে। তারপর যখন সেগুলো এই বিরোধী দলনেতা আঘাত শুরু করলেন, তখন স্টিকার দিয়ে 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 নানান জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা রাস্তাগুলো স্টিকার মেরে 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 মেরে, বা এই গৃহগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনা এগুলো স্টিকার মেরে মেরে মুছে মুছে, পায়খানা ঘর থেকে শুরু করে সমস্ত কিছু প্রকল্পগুলোকে ওনাকে মুছানো করা হয়েছে। তারপরে সেই অ্যালটমেন্টগুলো, অথচ সেগুলো এই যে উনি বলেন, আমাদের বিরোধী দলনেতা বলেন, মাঝে যেন হাসি পায়, যে দেখবেন একটা সেখানে কেন্দ্র সরকারের বস্তাতে লেখা আছে ছোট করে, উনি সেখানে একটা হাঁড়ির ছবি দিয়ে খাদ্য সাথী বলে একটা আলাদা নাম দিয়ে দিলেন। আজকে ভাবতে পারবেন এই বর্তমান যে স্বাস্থ্যসাথী, সেই স্বাস্থ্যসাথী মানুষ কিছু চিকিৎসা পাচ্ছে না। বিগত দিনে আমি এটা নিয়েও প্রতিবেদন করেছি, আপনারা একটু খুলে দেখে নেবেন। আজকে যদি আয়ুষ্মান কার্ড হতো, একদম অল ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনি এইমস থেকে শুরু করে বড় বড় প্রাইভেট সংস্থায় আপনারা ট্রিটমেন্ট পেতেন। কৃষকদের টাকা আসতে দিচ্ছে না। কৃষকরা কত টাকা করে পেত, দিচ্ছে না। কেন্দ্রের টাকা ঢুকতে দিচ্ছে না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাবতে পারেন আপনারা? ভাবতে পারবেন না। আর একটা মানুষ কখন আপনাকে গ্রহণ করবে? যখন আপনার কাজ ভালো হবে। কিন্তু আপনার দলকে আপনি চুরি করার জন্য মদত জগিয়েছেন। কি চুরি? বালি, খাদানের পর খাদান চুরি হয়ে গেছে, সেই টাকা সোজা চুরি করে আপনার নেতা, আমি নামগুলো বলতে চাইছি না, সব তথ্যই আমাদের কাছে আছে, তো সেই খাদানের বালি চুরি করে টোটাল কালীঘাট পৌঁছে গেছে। কয়লা চুরি, আজকে অনুব্রত বলবো কি, অলরেডি তার নামে চার্জশিট থেকে শুরু করে তিহার জেলে, কন্যা তার জীবনে স্কুলে যায়নি, তিনি সেখান থেকে কয়লা চুরি, বোল্ডার চুরি, স্টোন চিপ চুরি, গরু চুরি, কোটি কোটি টাকা তার অ্যাসিস্ট্যান্টদের নামে, তার দেহরক্ষীর নামে, তার কন্যার নামে, কোটি কোটি টাকা রাইস মিল। আজকে সেই অনুব্রত হচ্ছে দলের সম্পদ, সে আজকে জেল খাটছে। জ্যোতিপ্রিয় মল্লিক চাল চোর, কোটি কোটি টাকা চাল চুরি করেছে, রেশন চুরি করেছে। ভাবতে পারেন? এখনো হয়তো খুঁজলে দেখা যাবে কত মৃত ব্যক্তির রেশন কার্ডে চাল উঠছে। ভাবা যায়? ডিলারশিপও ডুপ্লিসিটি চলছিল, একটা একটা করে বেরোচ্ছে। আপনি যেখানেই হাত দেবেন সেখানেই হচ্ছে এদের হচ্ছে কোটি কোটি টাকার গরু চুরি হয়েছে, বিদেশে পাচার হয়েছে। গরু চুরি বিক্রি করে কোটি কোটি টাকা হয়েছে। এবং কিছুদিন আগে দেখছিলাম এসি ভলভো বাস, তার মধ্যে সিটকে খুলে দিয়েছে, তার মধ্যে গরুকে ঢুকিয়ে দিয়ে নিয়ে পাচার করছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো দেশের মানুষ, প্রধানমন্ত্রী বা এই রাজ্যের মানুষ, সচেতন নাগরিক মানুষ
তারা কোনোদিনও মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে, প্রধানমন্ত্রী হিসেবে তাকে কেউ মানতে পারবে? হয়তো কোনো কারণে তাকে মুখ্যমন্ত্রী করে ফেলেছেন, একটা সময় তিনি আন্দোলন করে ফেলেছেন, তার ফলস্বরূপ এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু তার সঙ্গে ভাইপোর যে মদতে যে জায়গায় উনি আজকে নেমে গেছেন, আজকে কি ভাবতে পারেন যে ওনাকে বাদ দিয়ে যে কোটি কোটি, আজকে হাইকোর্ট রায় দিয়েছে আবার 33 না 40,000 মানুষের চাকরি চলে গেল, অবৈধভাবে যারা ঢুকেছিল। এর আগে তো একটা প্লট গেছিল, আর যারা ন্যায্য চাকরা পাও না তারা 1000 দিনের উপর বসে আছে স্প্লানেটে, তারা চাকরি পাচ্ছে না, চাকরিটা চুরি হয়েছে। শেষমেশ এরা কি করেছে ভাবতে পারেন? সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করেছে। আর কি বলবো, পিঠে করার নাম করে রাতে নিয়ে গিয়ে এরা সেটুকুও বাকি রাখেনি, শেষ করে দিয়েছে। আজকে রাজ্যটা রসাতলে চলে যাচ্ছে। তাই আপনাদেরকে জানাই, আপনারা সচেতন হন, আপনাদের নিজের ভোটটা আপনারা নিজে দিন, আপনারা লড়াই করুন, এগিয়ে আসুন, আর দেরি নেই। আপনারা এই লোকসভাতে বিজেপিকে ভোট দিয়ে আপনারা আপনার এরিয়ায় বিজেপিকে শক্ত করুন। তারপরে তো সামনে বিধানসভা আছে, আগে লোকসভায় যদি ভালো ফল করতে পারেন, একদম আমরা যদি 25-এর উপরে আসন পাই, নিশ্চিন্তে আমরা বিধানসভায় আসছি, কথা দিচ্ছি। নমস্কার, আমি সুমন।